ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর সন্ধ্যে স্ন্যাক্সে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। অনেক দিন থেকেই স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল, কিন্তু চিকেন কিমার জন্যে স্যান্ডউইচ বানানোই হচ্ছিল না। আমাদের বাড়িতে চিকেন কিমা ছাড়া কেউ আবার স্যান্ডউইচ খেতে চায় না। তো আজ ভাবলাম চিকেন কিমা ছাড়াই বানাবো, দেখা যাক কেমন হয়। তো চলো আজ দেখো কেমনভাবে আমি বানালাম। প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব আর একটু আদা কুচি দিয়ে দেব। এবার ভালোভাবে সবগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দেখো এগুলো সবগুলোকে বেশ একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব কালারের জন্য। আবারও সবগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দুপুরবেলায় না আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য এখন আর এই সিদ্ধ করার ঝামেলাটা নেই। তো আলু সিদ্ধটা আমি ম্যাশ করে এখানে দিয়ে দেব। এবার আলুটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। কেউ চাইলে নিরামিষও বানাতে পারে, কিন্তু রসুন ছাড়া পেঁয়াজ ছাড়া এমনিতেই বানানো যাবে, সেটাও খারাপ লাগবে না। তারপরে চলো একটুখানি আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি চিনিটা আমার গুঁড়ো করা রয়েছে, ভালো মিশবে তাই জন্য তা সেটা দিয়েছি। আর অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। আমি সব জিনিসই খুব সামান্য দিয়েছি, বেশি দেওয়ার কোনো দরকার নেই। মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। আর দেখো কড়াইতে হালকা করে লেগে যেতে পারে, অসুবিধা নেই, খুন্তি দিয়ে একটুখানি ঘষে ঘষে তুলে নিও। দেখো আমার এদিকে আলু কষে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে এই দেখো পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে সাইডগুলো হালকা করে একটুখানি কেটে বাদ দেব। কেউ বাদ না দিতে চাইলেও অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। আর এই যে পাউরুটি আনতে বলেছিলাম, এটা না খুব একটা ভালো না, দেখো ভিতরে কেমন একটা ছিদ্র মতো। যাই হোক এটা দিয়েই বানিয়ে ফেলবো। এবার পাউরুটিগুলোকে এরকম আড়াআড়িভাবে কেটে নেব। সবগুলো পাউরুটি আমি একইভাবে কেটে নেব। সবগুলো পাউরুটি আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা একটু গরম হলেই এই পাউরুটির টুকরোগুলোকে সেঁকে নেব। খুব বেশি লাল লাল করে সেঁকার দরকার নেই, হালকা করে সেঁকে নেব। 1-2বার হালকা করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এখানে একটা পাত্রে আমি উঁচু করে 1 কাপ বেসন নিয়েছি আর দেবো স্বাদমতো লবণ, অল্প একটুখানি হলুদ আর মরিচের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা দিলে কি স্যান্ডউইচটা বেশ ফ্লাফি হয়। ডিমটা তো দিয়ে দিয়েছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। দেখো শুকনো বেসনের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি বলে এটা মিশতে খুব অসুবিধা হচ্ছিল, কেমন দলা পাকিয়ে যাচ্ছিল। আমার উচিত ছিল আগে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে তার সাথে পরে ডিমটা মেশানো। যাই হোক, ভুল ত্রুটি তো আমি সবসময় করতেই থাকি। অবশ্য অসুবিধা হয়নি, আমি হাত দিয়ে বেশ ডলে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তোমরা ঠিকঠাকভাবে করো, আগে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পরে ডিমটা মিশিও। এবার দেখো ফাইনালি আমি বেসনটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির মধ্যে আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে দেব। অল্প করে আলু নিয়ে আমি সমস্ত দিকটাই বেশ ভালোভাবে লাগিয়ে দেব। এক জায়গায় উঁচু ঢিবি মতো করে দিলে কিন্তু ভালো লাগবে না।
একটা পাউরুটিতে আমি বেশ ভালোভাবে আলুর পুর মাখিয়ে নিয়েছি। এবার দেখো আর একটা বাকি যে টুকরোটা রয়েছে সেটা দিয়ে বেশ ভালোভাবে চেপে দেব। এই পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে। এবার বাকিগুলোও আমি সেম প্রসেসে বানিয়ে নেব। পাউরুটিগুলোতে আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো স্যান্ডউইচ আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা সাদা তেল ঢেলে দেব। স্যান্ডউইচগুলোকে যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেজন্য তেলটা একটু বেশি দিতে হবে। এবার এই তেলটাকে হালকা একটু গরম করে নেব। তারপরে একটা একটা করে স্যান্ডউইচ দিয়ে দেব। তেলটা একদমই বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম গরম করে নিতে হবে। বেশি গরম করলে কি হয়, পাউরুটির গা থেকে না ব্রেড ক্রাম্বসটা ছাড়িয়ে যাবে তেলের মধ্যে। আমার যেহেতু কড়াইতে জায়গা ছিল সেজন্য দুটো স্যান্ডউইচ আমি একসাথেই ভেজে নেব। এবার বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো স্যান্ডউইচগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ডিম দেয়া ছিল আর ভালো করে ফেটানো হয়েছিল বলে এত সুন্দর ফুলে উঠেছে। এই সময়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর হাতে একটুখানি টাইম নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো স্যান্ডউইচ আমার এখানে রেডি হয়ে গেছে। এবার তেল থেকে সেঁকে তুলে নেব। অবশ্যই একটা টিস্যুর উপরে রাখলে ভালো হয়, তাহলে তেলগুলো টেনে নেবে। প্রথম ব্যাচের স্যান্ডউইচগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি, পরে আবার দিয়ে দিয়েছি। দেখো এইভাবে সেম প্রসেসে বাকি স্যান্ডউইচগুলোও ভেজে নেব। সবগুলো স্যান্ডউইচ আমার ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তো চলো এবার এর মধ্যে স্যালাড ভরে দিলেই আর সস দিয়ে দিলে ব্যাস রেডি। তো প্রথমে আমি শসা কুচানো দিয়ে দিলাম, গাজর কুচানো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যার যেমন ভালো লাগে সে সেইভাবে পরিবেশন করে দেবে। আমার তো সস দিয়েও খেতে ভালো লাগে, আবার এদিকে মেয়োনিজ দিয়েও খেতে ভালো লাগে। হাজব্যান্ড আবার কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসে। তো যার যেটা ভালো লাগে সেটা দিয়েই বানিয়ে দিও আর সেটা দিয়েই খেয়ে নিও। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা।